স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর প্রতিদিন তোমরা আমাদের সাথে নিয়মিত ক্লাসও করছো, তাই তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে আমরা এখন ইংরেজি পড়বো। আর আজকে দেখো আমরা ইংরেজি তোমাদের যে স্কুলের নাম লেখা আছে সবাই তোমরা এই শীটটা বের করো। তো আজকে আমরা এই শীটে দেখো ট্রান্সলেশন 8। আজকে আমরা কি পড়বো? ট্রান্সলেশন 8। তো গত ক্লাসে আমরা এই ট্রান্সলেশন 8 এর উপরের থেকে প্রথম 5টা পড়েছিলাম। তো আজকে আমরা তারপরের 7টা পড়ব, ঠিক আছে? তো দেখো আজকে আমরা 6 নাম্বার থেকে বলছি। তো এখন 8:45। তো এটার ইংরেজিটা আমরা কি বলবো? ইটস 8:45। আমি আবার বলি, এখন 8:45। ইটস 8:45। এখন বসন্তকাল, তাহলে এটা কি বলবো? নাও ইটস স্প্রিং। আবার বলি, এখন বসন্তকাল, তাহলে আমরা এটা ইংরেজিটা কি বলবো? নাও ইটস স্প্রিং। তো ইটস যে এখানে লিখেছে, তো ইটসটাকে আমরা ভেঙে আবার ইট ইজ লিখতে পারি, ঠিক আছে? তো তারপরটা দেখো আছে এখন শীতকাল, তাহলে এখন শীতকাল বলে আমি কি বলবো? নাও ইটস উইন্টার। তো এখানে তোমরা আরেকটা জিনিস ঠিক করো যে বসন্তকালের ইংরেজিটা কি হয়? স্প্রিং। আর এটা ঋতুর নাম, তাই সেন্টেন্সের শেষে থাকলেও কি এসটা আমাদের বড় হাতে দিতে হবে। আবার সেই ক্ষেত্রে দেখো শীতকাল, তো ইংরেজিতে উইন্টার। উইন্টার এটা কি? একটা ঋতুর নাম। তো কোনো কিছুর নামের বেলায় যদি এটা সেন্টেন্সের মাঝখানে বা শেষে হয়, তাহলেও কি এটা উইন্টারের ডব্লিউটা বড় হাতে দিতে হবে। তো এখানে উইন্টারের ডব্লিউটা বড় হাতের হবে, আবার স্প্রিং এর এসটাও বড় হাতের হবে। তো তোমরা তোমাদের শীটে এই জায়গাটা ঠিক করো। তো আবার বলি, এখন শীতকাল, তো আমি ইংরেজিতে কি বলবো? নাও ইটস উইন্টার। তারপর মিথ্যা বলা মহাপাপ, তো এটার ইংরেজিটা আমরা কি বলবো? ইটস এ গ্রেট সিন টু টেল এ লাই। আমি আবার বলি, মিথ্যা বলা মহাপাপ। তো ইটস এ গ্রেট সিন টু টেল এ লাই। তারপর এটা দেখো আছে তুমি এই কথা বলেছ, তাহলে এটার ইংরেজিটা কি হবে? ইটস ইউ হু হ্যাভ সেড দিস। তো আবার বলি, তুমি এ কথা বলেছ, তাহলে আমরা কি বলবো? ইটস ইউ হু হ্যাভ সেড দিস। তারপরে দেখো নিচে আছে রোদে হাঁটা ভালো নয়, তাহলে এটার ইংরেজিটা আমরা কি বলবো? ইট ইজন্ট গুড টু ওয়াক ইন দ্য সান। আমি আবার বলি, রোদে হাঁটা ভালো নয়, তাহলে এটার ইংরেজিটা হবে ইট ইজন্ট গুড টু ওয়াক ইন দ্য সান। তাহলে কি বলবো? ইট ইজন্ট গুড টু ওয়াক ইন দ্য সান। তারপরে দেখো আছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো এটার ইংরেজিটা কি হবে? ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। তো এই যে ক্যাটস অ্যান্ড ডগস, এটার অর্থই হলো মুষলধারে, ঠিক আছে? তো আমরা আবার 6 নাম্বার থেকে বলা শুরু করি, তোমরা আমার সাথে সাথে আবার এইটা বলো। তো প্রথমে কি বলবো আমরা? এখন 8:45। তো এটার ইংরেজিটা কি হবে? ইটস 8:45। তারপরে আছে এখন বসন্তকাল, তাহলে কি হবে? নাও ইটস স্প্রিং। আর স্প্রিং এর এসটা আমাদের যেহেতু এটা ঋতুর নাম, বড় হাতে দিতে হবে। তারপর দেখো এখন শীতকাল, নাও ইটস উইন্টার। তো উইন্টারও একটা ঋতুর নাম, আর ডব্লিউটা হবে বড় হাতে। তারপর দেখো মিথ্যা বলা মহাপাপ, ইটস এ গ্রেট সিন টু টেল এ লাই। তারপরে দেখো আছে তুমি এ কথা বলেছ, ইটস ইউ হু হ্যাভ সেড দিস। রোদে হাঁটা ভালো নয়, ইট ইজন্ট গুড টু ওয়াক ইন দ্য সান। তারপরে দেখো আছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে আজকে তোমাদের কি পড়া থাকবে ইংরেজি ক্লাসে একটু বলো তো? আজকে তোমাদের পড়া থাকবে, দেখো ইংরেজি তোমাদের স্কুলের শীটের ট্রান্সলেশন 8 এর আমরা 6 নাম্বার থেকে 12 নং পর্যন্ত পড়ব। তাহলে আমরা মানে কোথা থেকে বলা শুরু করবো বলো তো? আজকে 6 নাম্বারটা কোথায়? এখন 8:45। তো আমাদের এখান থেকে শুরু হবে, ঠিক মুষলধারে বৃষ্টি হচ্ছে পর্যন্ত আমরা এই বাংলাগুলোর ইংরেজি সহ শিখব, এবং এই বাংলাটা দেখে দেখে লেখার পরে আমরা কি করব? ইংরেজিটা মুখস্থ লিখব। তো তোমরাও তোমাদের এই SW খাতায় পড়াটা খুব সুন্দরভাবে লিখবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।
স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব কম্পিউটার শীটের 2 নং। 2 নংয়ে আমাদের শূন্যস্থান পূরণ করো দেওয়া আছে। তোমরা তোমাদের শীটটা দেখো, শীটের 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ফাইনাল সেমিস্টার যে শীটটা দেওয়া হয়েছে কম্পিউটারে, সেখানে তোমরা 2 নংয়ে দেখতে পাবে শূন্যস্থান পূরণ করো লেখা আছে। তো দেখো, শূন্যস্থানে যে কথাগুলো দেওয়া আছে সেগুলো আমি পড়ে দিচ্ছি এবং শূন্যস্থানের উত্তরটা বোর্ডে লিখে দেব। তো দেখো, তোমরা প্রথমেই যে শূন্যস্থানটা আছে সেটা হচ্ছে কম্পিউটার একটি ইলেকট্রনিক ড্যাশ। তো দেখো ক নাম্বারে যে শূন্যস্থানটা দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটার একটি ইলেকট্রনিক ড্যাশ। ওই ড্যাশের জায়গায় আমরা কি লিখব? যন্ত্র। তারপর দেখো খ নাম্বারে আছে কম্পিউটার ড্যাশ ধাপে কাজ করে। কম্পিউটার ড্যাশ ধাপে কাজ করে, উত্তরটা হচ্ছে 3টি। তাহলে আমরা খ নম্বরের যে ড্যাশটা আছে সেখানে লিখব 3টি। কম্পিউটার 3টি ধাপে কাজ করে। কম্পিউটার কয়টি ধাপে কাজ করে? কম্পিউটার 3টি ধাপে কাজ করে। তারপর দেখো 3 নাম্বারটা মানে গ নাম্বারটা যেটা, সেটা হচ্ছে কম্পিউটারে যেসব তথ্য দেওয়া হয় সেগুলো হলো ড্যাশ। কম্পিউটারে যেসব তথ্য দেওয়া হয় সেগুলো হচ্ছে ড্যাশ। এখানে আমরা কি লিখব? ডাটা। তাহলে গ নাম্বারের উত্তরটা হবে ডাটা। তারপর দেখো ঘ নাম্বারে কি দেওয়া আছে? সংখ্যা টাইপ করার জন্য ড্যাশ কি ব্যবহার করা হয়। সংখ্যা টাইপ করার জন্য ড্যাশ কি ব্যবহার করা হয়। সংখ্যা টাইপ করার জন্য কি কি ব্যবহার করা হয় বলো তো? নিউমেরিক কি। নিউমেরিক কি, চলো আমরা এখানে লিখি নিউমেরিক। তারপর ও নাম্বারটা তোমরা খেয়াল করো, ও নাম্বারটা হচ্ছে কম্পিউটারে অনেক মজার ড্যাশ খেলা যায়। কম্পিউটারে অনেক মজার ড্যাশ খেলা যায়। কি খেলা যায়? গেম খেলা যায়, তাই না? তাহলে এটার উত্তরটা কি হবে? গেম। তারপর দেখো চ নাম্বার হচ্ছে কিবোর্ডে অনেকগুলো ড্যাশ থাকে। কিবোর্ডে অনেকগুলো ড্যাশ থাকে। কি হবে এখানে? কি থাকে। কিবোর্ডে অনেকগুলো কি থাকে। কিবোর্ডের যে বাটনগুলো সেগুলোকে কি বলা হয়? কি। তারপর ছ নাম্বার, তো দেখো ছ নাম্বারে আছে ড্যাশ টুল ব্যবহার করে লেখা টাইপ করা যায়। ড্যাশ টুল ব্যবহার করে লেখা টাইপ করা যায়। কি হবে এখানে? টেক্সট টুল। টেক্সট টুল দিয়ে কি করা যায়? লেখা টাইপ করা যায়। তাহলে আমরা এখানে কি লিখব? টেক্সট টুল। এবার আমরা বর্গীয় জ নাম্বারটা লিখব। বর্গীয় জ নাম্বারে কি আছে দেখো, রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে ড্যাশ আঁকা যায়। রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে ড্যাশ আঁকা যায়। তো আমরা এখানে কি লিখব? চতুর্ভুজ আঁকা যায়। তো চলো আমরা লিখি চতুর্ভুজ। তারপর দেখো ঝ নাম্বারটা আমাদের শীটের পরের পৃষ্ঠায় আছে। দেখো, স্পাইডারম্যান একটি জনপ্রিয় ড্যাশ। স্পাইডারম্যান একটি জনপ্রিয় গেমস। স্পাইডারম্যান একটি জনপ্রিয় গেম লিখবো। এখন আমরা এখানে লিখবো গেমস। চলো আমরা লিখি গেমস। তারপর ইও নাম্বারে কি আছে দেখো, ড্যাশ ব্যবহার করে অক্ষর মুছা যায়। ড্যাশ ব্যবহার করে অক্ষর মুছা যায়। এখানে আমরা কি লিখব? ডিলিট কি ব্যবহার করে অক্ষর মুছা যায়। তাহলে আমরা এখানে কি লিখব? ডিলিট কি। ডিলিট কি। এই হচ্ছে আমাদের 10টি শূন্যস্থানের উত্তর। আমাদের শীটে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে তার উত্তর হচ্ছে এগুলো। তো চলো আমরা আরেকবার শূন্যস্থানগুলো পড়ে নেই। তোমরা খেয়াল করো, কম্পিউটার একটি ইলেকট্রনিক ড্যাশ। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার ড্যাশ ধাপে কাজ করে। কম্পিউটার 3টি ধাপে কাজ করে। কম্পিউটারে যেসব তথ্য দেওয়া হয় সেগুলো হলো ডাটা। সংখ্যা টাইপ করার জন্য ড্যাশ কি ব্যবহার করা হয়। সংখ্যা টাইপ করার জন্য নিউমেরিক কি ব্যবহার করা হয়। কম্পিউটারে অনেক মজার ড্যাশ খেলা যায়। কম্পিউটারে অনেক মজার গেম খেলা যায়। কিবোর্ডে অনেকগুলো ড্যাশ থাকে। কিবোর্ডে অনেকগুলো কি থাকে।
টেক্সট টুল ব্যবহার করে লেখা টাইপ করা যায়। ড্যাশ টুল ব্যবহার করে লেখা টাইপ করা যায়, টেক্সট টুল ব্যবহার করে লেখা টাইপ করা যায়। রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে ড্যাশ আঁকা যায়, রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে চতুর্ভুজ আঁকা যায়। তারপরের পৃষ্ঠায় কি দেওয়া আছে? স্পাইডারম্যান একটি জনপ্রিয় গেমস। স্পাইডারম্যান একটি জনপ্রিয় ড্যাশ, স্পাইডারম্যান একটি জনপ্রিয় গেমস। তারপর কি? ড্যাশ ব্যবহার করে অক্ষর মোছা যায়। এখানে কি হবে? জিলেট কি ব্যবহার করে অক্ষর মোছা যায়। তাহলে তোমাদের আজকের বাসার পড়া থাকবে শীট থেকে এই 2 নং শূন্যস্থান পূরণ করো। তোমাদের আজকে বাসার পড়া কি থাকবে? এই শূন্যস্থানগুলো তোমাদের বাসার পড়া থাকবে। তোমরা এই শূন্যস্থানগুলো বাসায় শিখবে এবং শিখে সেগুলো লিখে নেবে। ঠিক আছে? তো তোমাদের কম্পিউটার ক্লাস আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা গণিত পড়ব। তো দেখো আজকে আমরা গণিত, তোমাদের যে স্কুলের শীট আছে, তোমরা সবাই তোমাদের স্কুলের এই শীটটা বের করো। তো আজকে আমরা দেখো তোমাদের স্কুলের শীটের পৃষ্ঠা 6 পৃষ্ঠাটা বের করো। তো দেখো এখানে আমরা পড়ব বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তো দেখো আমি বোর্ডে লিখেছি, প্রথম প্রশ্নটা কি ছিল? বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তাহলে আমরা উত্তরটা কি বলবো? বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, তারপরে 2 নম্বরে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ ও 3 নম্বরটা হবে বিষমবাহু ত্রিভুজ। তো এই প্রশ্নটা আমরা আবার বলি, দেখো প্রশ্নটা কি হবে? বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তাহলে আমরা এর উত্তরটা কি বলবো? বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, 2 নম্বর হবে সমদ্বিবাহু ত্রিভুজ ও 3 নম্বরটা হবে বিষমবাহু ত্রিভুজ। তো এই যে আমরা পড়লাম বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তো প্রথমে কি ছিল? সমবাহু ত্রিভুজ। তো আজকে আমরা আরেকটা পড়া কি শিখব? সমবাহু ত্রিভুজ কাকে বলে এবং সমবাহু ত্রিভুজের চিত্রটা শিখব। তো সম শব্দের অর্থটা কি? সমান, আর বাহু অর্থ তো আমরা জানি। তাহলে সমবাহু বললে কি? যে ত্রিভুজের আমাদের 3টি বাহুই সমান হবে, এরকম ত্রিভুজকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। তো এই যে দেখো আমি খ নম্বরের উত্তরটা লিখেছি। প্রশ্নটা আমাদের কি হবে? সমবাহু ত্রিভুজ কাকে বলে। তো সমবাহু ত্রিভুজের বেলায় আমি সমবাহু ত্রিভুজ কথাটি লিখে কোলন দিয়ে তারপর আমরা লিখব সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা। তো বলো তো, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো আমরা আরেকবার বলি, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো একটি ত্রিভুজ আঁকতে গেলে আমাকে 3টি বাহু আঁকতে হয়। তো এই যে আমি একটা ত্রিভুজ আঁকবো এখন, এই ত্রিভুজের আমার 3টা বাহুই পরস্পর সমান হতে হবে। তো আসো আমরা এই চিত্রটা আঁকি। তো আমি তো বোর্ডে আঁকবো, আর তোমরা আমারটা দেখে দেখে তোমাদের খাতায় এই চিত্রটা আঁকবে। তো সবাই তোমরা তোমাদের জ্যামিতি বক্স বের করো। তো প্রথমে আমরা যে চিত্রটা আঁকবো, আমরা অবশ্যই পেন্সিলে আঁকবো, কেউ কলম দিয়ে চিত্র আঁকবো না। তো দেখো প্রথমে আমরা কি আঁকবো? নিচে একটি রেখা আঁকবো। এই যে দেখো আমি একটি রেখা আঁকলাম। তো এই যে রেখার 2 প্রান্তে আমি 2টি বিন্দু দিব। ঠিক আছে? 2 প্রান্তে আমি 2টি বিন্দু দিলাম। তো এই যে সমবাহু ত্রিভুজটা আমি আঁকবো, তার প্রতিটি বাহু মানে 3টি বাহুই সমান হতে হবে। তো নিচের এই রেখাটা কি? একটি বাহু। তো বাকি 2টি বাহু যে আমি আঁকবো, এই নিচের এই বাহুর সমান মাপ নিয়ে আমাকে আঁকতে হবে। তো এই সমান মাপ নেওয়ার জন্য আমাকে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের জ্যামিতি বক্সে এরকম যে আছে, এটাকে আমরা পেন্সিল কম্পাস বলি, কারণ এখানে দেখো পেন্সিল ঢুকিয়ে আমরা কাজ করি, তাই এটাকে আমরা পেন্সিল কম্পাস বলবো। তো তোমরা তোমাদের জ্যামিতি বক্সের পেন্সিল কম্পাসটা বের করো এবং এই যে দেখো আমি কিভাবে মাপটা নিচ্ছি, তোমরা ঠিক এভাবেই মাপটা নাও। তো এখানে এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সমান মাপ নিব। তোমরা খেয়াল করো, এই যে দেখো, দেখেছো আমি কিভাবে মাপটা নিলাম। তো ঠিক এই সমান মাপ নিয়ে আমি এই বিন্দু থেকে একবার একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো আমার
এই বিন্দু থেকে এই রেখাটার সমান মাপ নিয়ে একবার বৃত্তচাপ এঁকেছি, আবার এই বিন্দু থেকে এই রেখাটার সমান মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এঁকেছি। তো বৃত্তচাপের দেখো মাঝখানে যে ছেদ করেছে এখানে একটা বিন্দু দিলাম। সবাই কি খেয়াল করেছো? তো এই রেখাটার সমান মাপ নিয়ে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে দুই দিকে দুটি বৃত্তচাপ দিলাম। তো এখন আমরা কি করব, এই বিন্দু থেকে ধরে আমরা স্কেলের সাহায্যে রেখা অঙ্কন করব। তো দেখো আমি রেখা আঁকছি। এই যে দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম। তো এই ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজ। তো এখন আমরা এই যে বৃত্তচাপগুলো যে দিয়েছি এগুলো আর মুছবো না, এভাবেই থাকবে, যাতে তোমার চিত্রটা দেখলে মনে হয় যে তুমি এভাবে মাপ ছাড়া আঁকোনি, মাপ নিয়ে এঁকেছো এবং বৃত্তচাপগুলো হলো এটারই প্রমাণ। তো আমরা কেউ এই বৃত্তচাপগুলো মুছবো না, যেভাবে আঁকার সময় থাকবে এভাবেই চিত্রে থাকবে এটা। তো আমাদের সমবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেল। এখন আমরা উপরে কি লিখবো? এ বি সি। তো এখন আমরা নিচে চিত্রে কথায় কি লিখব? চিত্রে ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। তো এই যে দেখো আমি চিত্রে কথাটা লিখছি, চিত্রে ত্রিভুজ, এই চিহ্নটাকে আমরা বলবো ত্রিভুজ। ABC একটি সমবাহু ত্রিভুজ। আবার বলি, দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল? বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? তাহলে আমরা উত্তরটা কি বলবো? বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ ও 3 নাম্বারটা হবে বিষমবাহু ত্রিভুজ। তো তারপরে প্রশ্নটা ছিল খ নাম্বারে, সমবাহু ত্রিভুজ কাকে বলে? তো আমরা এই যে সৌন্দর্যের জন্য ঠিক এভাবে সমবাহু ত্রিভুজ কথাটি লিখে তারপর আমরা সংজ্ঞাটা লিখব। তো দেখো কি লিখেছি, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে কি বলে? তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো এই যে দেখো সংজ্ঞায় আমরা পড়লাম যে 3টি বাহুই পরস্পর সমান, তাই আমরা এই যে চিত্রটা এঁকেছি প্রথমে একটা রেখা অঙ্কন আঁকবো। তো এই যে রেখাটা আঁকার পর রেখার দুই প্রান্তে আমি দুটি বিন্দু দিলাম। তো পেন্সিল কম্পাসের সাহায্যে আমি কি করব, এক বিন্দু থেকে আমি আরেক বিন্দু পর্যন্ত ঠিক সমান মাপ নিব। এই যে দেখো ঠিক সমান মাপ নিয়ে ঘুরিয়ে একবার এই দিক থেকে একটা বৃত্তচাপ দিব, আবার ঘুরিয়ে এই দিক থেকে একটা বৃত্তচাপ দিব। তো এই যে দুদিকে দুটি এরকম বৃত্তচাপ হবে, হওয়ার পর এই বৃত্তচাপের ঠিক মাঝখানে আমি একটা বিন্দু দিব। তো এই বিন্দু দেওয়ার পর এই নিচের যে রেখাটা থাকবে এই বিন্দু থেকে ধরে স্কেলের সাহায্যে আমি এভাবে রেখা আঁকবো। ঠিক আছে? তো তারপরে আমাদের এই সমবাহু ত্রিভুজের চিত্র আঁকা হয়ে গেল। তো তারপরে আমি কি করলাম, 3টি অক্ষর দিলাম A B C। তো নিচে আমি এখন চিত্রের কথায় কি লিখব? চিত্রে ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। তো আজকের পড়া আমাদের এতটুকুই থাকবে। আমরা এই দুইটা প্রশ্ন খুব ভালোভাবে শিখব এবং আমাদের SW খাতায় লিখব। আর এই যে চিত্রটা আমি আজকে দেখালাম সমবাহু ত্রিভুজ, এই চিত্রটা তোমরা 5 বার করে আঁকবে। ঠিক আছে? তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।